আজকে গিন্নি বলেছে বাড়িতে রান্না করবে না, রেস্টুরেন্টে খাবে। তা আমি গিন্নিকে বললাম, একটু দাঁড়াও না, ওয়েট করে যাও, আমি বানাচ্ছি রেস্টুরেন্টের মতনই খাবার। বলেছে ঠিক আছে, দেখি কি খাবার বানাও। সর্ষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আদা দিলাম। আদাটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর ভেজিয়ে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে এরপর কুচানো টমেটোগুলো দিয়ে হালকা করে কষিয়ে স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে দিলাম। এরপর 1 মিনিট কষাতে হবে। কষানোর পর যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা চানা মটরগুলো দিয়ে দিতে হবে। চানা মটর দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাতে হবে। কষতে কষতে যখন মশলা থেকে জল শুকিয়ে যাবে তারপরে একটু অল্প জল দিতে হবে। জল দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। মশলার গন্ধ চলে গেলেই দিয়ে দিতে হবে 1 কাপের মতন গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকনা তোলার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো হাফ চা চামচের মতন গরম মশলা আর 1 চা চামচের মতন ঘি। আর ওপরে ছিটিয়ে দেবো রোস্ট করে রাখা কাসুরি মেথি। ব্যাস প্রস্তুত হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ চানা মশলা। এর যা ফ্লেভার বেরাচ্ছে বুঝতেই পারবে না এটা নিরামিষ না আমিষ। কই গো, চলে আসো, হয়ে গেছে তোমার রেস্টুরেন্ট স্টাইলের চানা মশলা। দেখো কেমন লাগে। খেলে রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করবে না।